যে কোনো বিষয়কে আমরা দুটো পার্সপেক্টিভ, দুটো প্রেক্ষিতে আলোচনা করি। প্রথমত হচ্ছে সমাজতাত্ত্বিক ভাবে এবং আরেকটি রাজনৈতিক ভাবে, একটি সোশিওলজিক্যাল অ্যাপ্রোচ, একটি পলিটিক্যাল সিস্টেম। এই তিনটি বিষয়কে যদি আপনি সমন্বিত করেন, একত্রিত করেন, তাহলে পরে দেখবেন যে সমাজ ব্যবস্থার গভীরে একটি নীল নকশায় পরিবর্তন প্রক্রিয়া ধীরে 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 এগিয়ে চলেছে, যেটি আওয়ামী লীগ যথার্থভাবে শুরু করেছে 2009 সালে এবং আজকে এই 2024 সালে এসে অনেকটা পরিপূর্ণতা অর্জন করেছে। প্রথমত আপনার আইডেন্টিটি ভুলিয়ে দেওয়া, আপনার যে পরিচয়, এই যে মুসলিম আইডেন্টিটি, যে মুসলিম আইডেন্টিটির উপরে বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের এমার্জেন্স, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। আবুল মনসুর আহমদ বলেন যে বাংলাদেশের এমার্জেন্সটা হচ্ছে রেস্টোরেশন অফ দি বেট্রিয়াল অফ লাহোর রেজুলেশন। লাহোর রেজুলেশনের মাধ্যমে যে ভ্রান্তি হয়েছে, যে ব্যত্যয় ঘটেছে, সেটির পরিবর্তন করে একটি সময় ক্রমকে সামনে রেখে 1971 সালে বাংলাদেশের অভ্যুত্থান হচ্ছে। বাংলাদেশের আইডেন্টিটি সেকুলারিজম নয়, বাংলাদেশের পরিচয় বাঙালি নয়। এই পরিচয়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থা একটি সমাজ পরিবর্তনের, সমাজ নিয়ন্ত্রণের, সমাজকে শিক্ষিত দীক্ষিতকরণের বাহন। এটি সোশিওলজিক্যাল অ্যাপ্রোচ এবং খুব দূর থেকে খুব একটি পরিকল্পনা মাফিক তারা বাংলাদেশের নাগরিককে ভারতীয় মনোভাবে গড়ে তুলতে চায়। আপনারা শিক্ষা ব্যবস্থার কথা শুনেছেন। ক্লাস 6 এর ক্লাস 7 এর বইয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিকে আক্রমণকারী বলা হয়েছে। 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন বাংলাদেশ জয় করেছে, তখন থেকেই আমাদের আইডেন্টিটি পরিবর্তিত হয়েছে। ওইটাই হচ্ছে আমাদের আসল পরিচয়, ওইটাই হচ্ছে আমাদের ইমানের পরিচয়। এই পরিচয়কে ভুলে গিয়ে মোদি বলছে ভারতে মুসলমানরা বহিরাগত। আর এরাও এখানে এমন লেখক, এমন বুদ্ধিজীবী সৃষ্টি করেছে যারা বলছে যে এখানে মুসলমানরা বহিরাগত, আক্রমণকারী। সুতরাং একটি সমাজতাত্ত্বিক পরিবর্তন, একটি চিন্তা ঐক্য তাদের মধ্যে রয়েছে, একটি দূরবর্তী প্ল্যান। এইটা একটি সোশিওলজিক্যাল অ্যাপ্রোচ। আর পলিটিক্যাল অ্যাপ্রোচটা হচ্ছে এই, আপনারা সবই জানেন। এতক্ষণ জাতীয় নেতৃবৃন্দ বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে চেষ্টা করে চেঞ্জ করে এটাতে একটু নাম কিন্তু যথার্থ ভাবি বহুমুখী সংকট আলোচনা করেছেন। রাষ্ট্রের 3টি অর্গান, আইনসভা, বিচার বিভাগ, আমলাতন্ত্র, সর্বত্রই ধস নেমেছে। বিচার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। সংস্কৃতি ভারতীয়করণের প্রক্রিয়া চলছে। সবকিছু অনেকেই বলেছেন প্রেসক্রিপশন অ্যাক্টে রেজিম চেঞ্জ। এই রেজিম চেঞ্জের জন্য রাষ্ট্রবিজ্ঞানের 3টি পথ আছে। একটি হলো জনগণের আন্দোলন, আরেকটি হলো নির্বাচন, আরেকটি হলো অভ্যুত্থান। সে সামরিক অভ্যুত্থানও হতে পারে, গণ অভ্যুত্থান, অথবা বামপন্থীরা যেভাবে গেরিলা যুদ্ধ এইভাবে হয়। আমাদের সামনে আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা বিশ্বাস করি। নিয়মতান্ত্রিক আন্দোলন, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রের যে মূল সূত্র, মূল মন্ত্র, সেটি আওয়ামী লীগ
নষ্ট করেছিল। আপনি দেখেন পাকিস্তানে বা ভারতে রিগিং হয়, নানা ধরনের পার্সুয়েশন হয়, নানা ধরনের ব্যবসা ব্যতিক্রম করে জালিয়াতি হয়, কিন্তু নির্বাচন ব্যবস্থাটি ঠিক আছে। অর্থাৎ মানুষকে ভোট দেওয়ার একটি অধিকার, ভোট দেওয়ার সক্ষমতা, ভোট দেওয়ার সুযোগ রয়েছে। পাকিস্তানে সেটি ইমরান খানের দেখিয়েছে। ভারতে মোদি অন্তত মানুষকে ভোট দেওয়ার অধিকার ঠিক করে দেননি, কিন্তু বাংলাদেশে এই ভোট দেওয়ার অধিকারটিও কেড়ে নিয়েছে। অনলি ডেমোক্রেসি, পাশ্চাত্যের কথিত একদিনের গণতন্ত্র আমাদের জন্য অবশিষ্ট নেই। এটি এই গত নির্বাচনে প্রমাণিত হয়েছে যে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক পন্থায় সরকারের পতন করা সম্ভব নয়। আপনারা সবাই ঐক্যের কথা বলেন, সবাই ঐক্যের কথা বলেন, সবাই ঐক্যের কথা বলেন, কিন্তু আসল ঐক্য যখন অর্জিত হওয়ার সময় তখন আপনারা নানা প্যাচে, নানা কৌশলে, নানা ছলে বলে কথা বলেন। আজকে এখানে ভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ যদি সপ্তম সুদৃঢ় হন, শক্তি যদি এই দেশের মুক্তি চান, তাহলে পরে জাতীয় ঐক্য অর্জন করা কঠিন নয়। একমাত্র ঐক্য এবং ঐক্য। ইসলামের নামে কথা বলেন, শত শত রাজনৈতিক দল, শত শত ব্যক্তিত্বের সংঘাত। সত্যি যদি আপনারা চান যে বাংলাদেশটি স্বাধীন থাকুক, আমি আরো একদিন বলেছি, সবাই ইঙ্গিত করেছেন, বাংলাদেশ স্বাধীন থাকবে না, বাংলাদেশ স্বাধীন থাকবে না, বাংলাদেশ স্বাধীন থাকবে না। 2025 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। আমি দিনক্ষণ দিয়ে বলছি, আবার 5 বছর পরে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হবে, যখন সিকিমের মতো এই লেনদেন যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে, তাহলে পরে বাংলাদেশ হবে ভারতের একটি অংশ, কনফেডারেশন। তারা বুদ্ধিমান, বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করবে না, কিন্তু অধীন করে সমস্ত এই যে আজকে ব্যবসা বাণিজ্য সবকিছু, এমনকি দেশের প্রশাসন তারা নিয়ন্ত্রণ করছে। সুতরাং আল্লাহর ওয়াস্তে যদি আপনারা জীবন দিতে পারেন, যদি রক্ত দিতে পারেন, যদি তাহলেই একমাত্র মুক্তি সম্ভব, অন্যথায় মুক্তি সম্ভব না। আজকে স্বাধীনতা পূর্বকালে আমরা স্লোগান দিয়েছি, ঢাকা না পিন্ডি, ঢাকা না পিন্ডি, ঢাকা না পিন্ডি। এখন আজকে স্লোগান দেওয়ার সময় হয়েছে, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা ঢাকা।